তো সেদিন আপনারা শুনেছেন যে যিনি নিজেকে এলএলবি দাবি করেন, আইনজীবী দাবি করেন, তিনি বারবার সুপ্রিম কোর্টের জজ সাহেবদের স্যার, স্যার বলছিলেন। তো এগুলো ওখানে যারা ছিলেন সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সমেত তাদের ভালো লাগার কথা নয়। আমাদের আইন আলাদা নেই মুখ্যমন্ত্রীর জন্যে বা প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, কারোর জন্য কোর্টে আলাদা আইন। মুখ্যমন্ত্রী দিতে বলেছে তো। তো তাহলে ইমিডিয়েটলি যেটা বলছে সেটা মার্চের ৬ তারিখের আগে হবে তো। অতএব খুব বেশি সুযোগ সুবিধা এদিক ওদিক করার নাই। সুপ্রিম কোর্ট যেরকম রায় দিয়েছে। অন্য কোনো কারণ নাই। দেশের লোকের উপকারের কথা তিনি ভাবেন না। রাজ্যের কথা তো একদমই ভাবেন না। তিনি ক্ষমতায় আসতে চান, ক্ষমতায় থাকবেন। স্যার একেবারে আমরা এর আগের দিনে এসআইআর মামলার শুনানি দেখতে পেয়েছিলাম সুপ্রিম কোর্টে, আজও একেবারে পরবর্তী শুনানি রয়েছে। আগের শুনানিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত থেকে নিজে সওয়াল জবাব করেছিলেন, আজকে তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। কিসের ভয় হঠাৎ একদিনের শুনানি বুঝতে পারছেন না? দেখুন, কেন উনি আগের দিন গিয়েছিলেন আজকে যাচ্ছিলেন সেটা উনি বা ওনার সঙ্গে যারা লোক আছে তারা বলতে পারবেন। আমি শুধু এটুকু বলতে পারি যে কোনো মামলায় যদি আইনজীবী নিযুক্ত করা হয় তাহলে ইন পার্সন মামলা মানে নিজে নিজের মামলা করা যাকে বলে সেটা করা যায় না। শুধুমাত্র জজ সাহেবরা যদি কিছু জানতে চান তখন কথা বলা যায়, আর যদি কিছু বলতে অনুমতি দেন তখন কথা বলা যায়। তা আগের দিন দেখবেন উনি যখন কথা বলছিলেন জজ সাহেবরা বলছিলেন, বারবার বলছিলেন যে আপনার যিনি আইনজীবী আছেন তিনি যথেষ্ট কম্পিটেন্ট, অর্থাৎ তিনি ভালোই আর্গুমেন্ট করবেন। অর্থাৎ ভদ্রভাবে বলা যে আইনজীবী ভালো আর্গুমেন্ট করবেন, আপনার কথা বলার দরকার নেই। আমি যতটুকু বুঝেছি, এখন তিনি কি বুঝেছিলেন আমি জানি না। আর একটা কথা আপনাদের বলবো যে দেখুন, আমাদের দেশে জজ সাহেবদের কিরকম ভাবে অ্যাড্রেস করতে হবে তার একটা নিয়ম আছে। এতদিন মাই লর্ড এরকম ভাবে অ্যাড্রেস করা হতো, কিন্তু কিছুদিন আগে সুপ্রিম কোর্টে একটা মামলা হয় যে আমরা সেই ব্রিটিশ লিগাসি ধরে হাউস অফ লর্ডের অনুকরণে কেন এখনো মাই লর্ড বলবো। তখন সুপ্রিম কোর্ট জাজমেন্টে বলে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের জজ সাহেবদের ইওর অনার বলে অ্যাড্রেস করা হবে এবং নিম্ন আদালতের যে জজ সাহেবদের স্যার বলা হবে। কিন্তু সেদিন আপনারা শুনেছেন যে যিনি নিজেকে এলএলবি দাবি করেন, আইনজীবী দাবি করেন, তিনি বারবার সুপ্রিম কোর্টের জজ সাহেবদের স্যার, স্যার বলছিলেন। তো এগুলো ওখানে যারা ছিলেন সুপ্রিম কোর্টের জজ সাহেবরা সমেত তাদের ভালো লাগার কথা নয়। স্যার আপনি নিজেও তো ইন পার্সন মামলা করে থাকেন, এবার এই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রীর লয়ার শ্যাম দিওয়ান সিনিয়র অ্যাডভোকেট তিনি একেবারে পাশে দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রী বলছেন অনুমতি নেওয়া আছে আমার, আমাকে বলতে দিন 5 মিনিট সময় দিন। আমি তো বললাম যে একবার আমি ইন পার্সন মামলা করি কারণ আমি অ্যাডভোকেট দিতে পারি না। হাইকোর্টে সুপ্রিম কোর্টে ভালো অ্যাডভোকেটের যে ফিজ সেটা সাধারণ গরিব মানুষদের পক্ষে দেওয়া সম্ভব নয়। তো আমি দিতে পারি না, সেই জন্য আমার মামলা আমি নিজে করি এবং সেই জন্যই জানি যে একবার যদি আমি লয়ার দিয়ে দিই তাহলে আমার হয়ে লয়ার কথা বলবে, আমি কথা বলতে পারবো না। যদি না জজ সাহেবরা আমাকে কিছু জিজ্ঞেস করেন অথবা জজ সাহেবরা আমাকে কিছু বলার জন্য অনুমতি দেন। কিন্তু মুখ্যমন্ত্রী বলে তার জন্য কি আলাদাই কোনো সাধারণ মানুষ যদি সেখানে গিয়ে না, কথা মুখ্যমন্ত্রীর বলতে? জন্য আদালতে আলাদা কোনো নিয়ম নাই। ওই জজ সাহেবরা তাকে বলার জন্য অনুমতি দিয়েছেন বলেই তিনি বলতে পেরেছেন। যদি বলে যেত যে আপনি যখন আইনজীবী দিয়েছেন আপনি কোনো কথা বলতে পারবেন না, তিনি বলতে পারতেন না। স্যার আজকে এসআইআর এর যে মূল মামলা রয়েছে, একেবারে প্রথম যিনি মামলা করেন মুস্তারি বানু তিনি কার্যত আজকে সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছেন, সেই জন্যই কি মুখ্যমন্ত্রী যাননি? দেখুন, সেটা কারণ হতে পারে, অন্য কারণও হতে পারে। তবে মামলাটা তো প্রথমে তিনিই করেছিলেন। তারপরে আরো অনেকে মামলা করেছে। এই অনেকগুলো মামলার মধ্যে মমতা ব্যানার্জির মামলা অন্যতম। কিন্তু যিনি প্রথমে মামলা করেছিলেন তার কথা আমরা খুব কম লোকই জানতাম। কিন্তু মমতা ব্যানার্জি যেহেতু পদে আছে মুখ্যমন্ত্রী, সেই জন্য আপনারা গণমাধ্যমের লোকেরা সব মমতা ব্যানার্জির নাম প্রচার করছিলেন। মুখ্যমন্ত্রী যে ভার্চুয়ালি উপস্থিত থাকছে। সেটা ওনার ইচ্ছে। ভার্চুয়ালি আমি জানি না ওনাকে উপস্থিত, যদি কোনো লয়ার ভার্চুয়ালি থাকতে চান সেরকম
ব্যবস্থা কোর্টগুলোতে আছে আমি জানি। কিন্তু একজন যে মামলাকারী যিনি লয়ার দিয়েছেন তাকে ভার্চুয়ালি উপস্থিত থাকতে দেয়া হবে কিনা সেটা তো আদালতের জজ সাহেবরা বিশেষ অনুমতি না দিলে সম্ভব হবে না। মানে মুখ্যমন্ত্রীর জন্য আলাদা আইন কেন হবে বারংবার? কারণ কোনো সাধারণ মানুষ যদি কোর্টে গিয়ে আইনজীবী থাকার না, কথা বলে, আমাদের আইন আলাদা নেই মুখ্যমন্ত্রীর জন্য বা প্রধানমন্ত্রীর জন্য, রাষ্ট্রপতির জন্য, কারোর জন্য কোর্টে আলাদা আইন নেই। তাহলে বিচার ব্যবস্থা শাসকের হাতে আক্রান্ত। না, বিচারকরা তাকে অনুমতি দিতে পারে এবং সেটা কোথাও তিনি দেন, কোথাও দেন না। আপনি যেটা বলছেন এটুকু হতে পারে যে তিনি মুখ্যমন্ত্রী হলে তাকে অনুমতি দিয়েছে, অন্য কেউ হলেও তো অনুমতি দিতেন না, সেটা অন্য কথা। স্যার একেবারে অন্যদিকে আমরা দেখতে পেয়েছিলাম ডিএ মামলার রায়, সপ্তম জয় একেবারে ডিএ মামলাকারী সরকারি কর্মচারীদের। তারা গতকালও একেবারে আন্দোলন করেছিলেন যাতে সেই ডিএটা তারা পেয়ে যাবে। সেই জায়গায় কল্যাণ ব্যানার্জি বলছেন যে এত তাড়াহুড়ো কিসের, সুপ্রিম কোর্ট একটা অর্ডার দিয়েছে, জিতেছেন, পেয়ে যাবে। দেখুন, সুপ্রিম কোর্ট এবার যেভাবে তারিখ দিয়েছেন যে 25% সেটা তো ইমিডিয়েটলি বলেছে। এখন ইমিডিয়েটলি বলছে একদিন না, এক সপ্তাহ না, এক মাস। সেটা যেহেতু ডিফাইন করা নাই এখানে রায়ে, তো সেই জন্য সেটা নিয়ে কিছু সময় কম বেশি প্রশ্ন আসতে পারে। কিন্তু তারা এই 25% দেওয়ার পর বাকিগুলোর যে প্রথম কিস্তি সেটা মার্চের 6 তারিখের মধ্যে দিতে বলেছে তো। তো তাহলে ইমিডিয়েটলি যেটা বলছে সেটা মার্চের 6 তারিখের আগে হবে তো। অতএব খুব বেশি সুযোগ সুবিধা এদিক ওদিক করার নাই, সুপ্রিম কোর্ট যেরকম রায় দিয়েছে। কিন্তু যখন একেবারে সুপ্রিম কোর্টের রায় বেরোলো তারপরেই তো একেবারে বিধানসভার বাজেট পেশ হলো, রাজ্য বাজেট। সেখানে তো মুখ্যমন্ত্রী এই কোর্টের রায় নিয়ে বা ডিএ নিয়ে একটি কথাও বললেন না। মুখ্যমন্ত্রী তো দিয়ে দিতে পারবেন না বা কর্মচারীদের এটা কোনো অধিকার নয়, এই বক্তব্য বলে এসেছেন। এবং যে বাজেট সেদিন প্রকাশ হলো সেই বাজেটটা তো আগে থেকে তৈরি করা হয়েছে, সেই দিনই তাতে কিছু সংশোধন করা হয়েছে বলে আমার জানা নেই। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের রায় তো মানতেই হবে, কেউ বলতে পারবো না মানতে পারবো না, না মানলে ইনসলভেন্ট ডিক্লেয়ার হয়ে যাবে, অর্থাৎ রায় মানতেই হবে। কিন্তু রিভিউতেও যেতে পারেন তারা, এমন বিভিন্ন ক্ষেত্রে জানা যাচ্ছে। দেখুন, রিভিউ অন দ্য ফেস অফ দ্য জাজমেন্ট যদি এমন কিছু থাকে যে যেটা পরিবর্তন করার দরকার আছে এবং সেটা করলেও কোর্টে শুনানি হবে এমন কিছু কথা নাই। যারা রায় দিয়েছেন তাদের কাছে আবেদনটা যাবে এবং সেটা রিভিউ 30 দিনের মধ্যে করতে হয় এবং 30 দিনের মধ্যে সঙ্গে সঙ্গে যদি রায় দিয়ে তাহলে আর কিছু নাই, কিউরেটিভ পিটিশনের সুযোগ আছে। কিন্তু এই যে ডেট গুলো দেওয়া আছে এতে তো সেটাও বাধাপ্রাপ্ত হবে। যে ডেটের মধ্যে যেটা পালন করতে বলা হয়েছে সেটা তুমি পালন করার পর তো যা করার করতে পারো। স্যার একেবারে শেষ প্রশ্ন, যখন 26,000 চাকরি বাতিল হয়েছিল কিংবা এই ডিএ মামলা টানা 10 বছর ধরে চলছে, সেক্ষেত্রে তোমার মুখ্যমন্ত্রীকে একবারও এত তৎপরতা সহ সুপ্রিম কোর্টে যেতে দেখলাম না, বা হাইকোর্টেও আসতে। তখন কি ভোট এত কাছাকাছি ছিল? রাজকর্মচারী ভোট বা শিক্ষকরা কি ভর্তি হবে? দেখুন, মমতা ব্যানার্জি ক্ষমতায় থাকতে চান। ক্ষমতায় থাকতে হলে লোককে দেখানো যে আমি তোমাদের জন্য একদম প্রাণ মন সব সমর্পণ করে আছি, তোমাদের জন্য আমি কাজ করছি। তো এখন সেটা ভোট সামনে আছে, যতটা দরকার আগে ততটা দরকার ছিল না। তো ভোটের জন্য একেবারে এই লক্ষ্মীর ভান্ডার বাজেট এক থেকে শুরু করে সুপ্রিম কোর্ট। অন্য কোনো কারণ নাই। দেশের লোকের উপকারের কথা তিনি ভাবেন না, রাজ্যের কথা তো একদমই ভাবেন না। তিনি ক্ষমতায় আসতে চান, ক্ষমতায় থাকতে